বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আজ আমি হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু মসজিদের সামনে উপস্থিত হয়েছি। আমি আপনাদেরকে হযরত উসমান বিন আফফান জামে মসজিদ দেখাবার চেষ্টা করছি। এই মসজিদটি স্থাপিত হয়েছিল 07/11/2014 ইংরেজি সালে, যাহাকে আদমখানির লম্বা হাটির মসজিদও বলা যায়। এই মসজিদটির জায়গা দান করেছেন, জমি দান করেছেন জনাব রফিক ঠাকুর এবং ওনার স্ত্রী। রফিক ঠাকুরের স্ত্রীকে মানুষ সাধারণত বয় বলে সম্বোধন করত। উপলক্ষে যে ওনাদের কোনো ছেলে মেয়ে ছিল না, তাই ওনাদের স্থাবর প্রায় সমস্ত সম্পদ এই মসজিদ এবং ইহার মুক্তবের নামে দান করেছেন। ওনারা বর্তমানে দুনিয়াতে নেই। এই মসজিদের অবদানে রয়েছে জনাব মৌলানা আবিদুর রহমান ঠাকুর। ওনার বেশ অবদান রয়েছে। মসজিদ নির্মাণকালে উনি মসজিদের সভাপতি ছিলেন এবং পরে মসজিদের খতিব নির্বাচিত হয়েছিলেন। মসজিদের ইমাম ছিলেন মৌলভী বা মৌলানা মনসুর উদ্দিন। বর্তমানে মসজিদের ইমাম জনাব মৌলানা মাহবুব হোসেন খান এবং মসজিদের মুয়াজ্জিন জনাব তোফাজ্জল হক। মসজিদের পূর্ব দিকে রয়েছে মসজিদের বাথরুম এবং মসজিদের একদম পশ্চিম দিকে রয়েছে মসজিদের মক্তব। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত জায়গা এই জনাব রফিক ঠাকুর এবং রফিক ঠাকুরের স্ত্রী মসজিদ এবং মক্তবের নামে দান করেছেন। এই মসজিদের অবদানে বিশেষভাবে অবদান রয়েছে সিতু হাফিজ সাহেবের। আরও অনেকের এই মসজিদ অবদান রয়েছে। বিভিন্ন মানুষ মসজিদে দান করেছেন। আদমখানের হুমায়ুন লন্ডনেরও এই মসজিদে অবদান রয়েছে। আমার ভাতিজি সুমি এবং সুমির জামাইয়েরও অবদান রয়েছে। আরও অনেকের অবদান রয়েছে। অনেক মানুষ মসজিদে দান করেছেন। আমি এখন মসজিদের ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি। সুন্দর একটি মসজিদ, সম্পূর্ণ টাইলস করা। মসজিদে এসি রয়েছে, ফ্যান রয়েছে, বিদ্যুৎ রয়েছে, সৌর বিদ্যুৎ রয়েছে। খুবই সুন্দর মসজিদ। এই মসজিদটি আমার বাড়ির সামান্য দক্ষিণ দিকে অবস্থিত। সাধারণত বাড়িতে থাকলে আমি এই মসজিদে নামাজ পড়ি। এই মসজিদের পশ্চিমের মক্তবে আরবি শিক্ষা দেওয়া হয়, যাতে শিক্ষা ব্যবস্থা উন্নীত হয় এবং ইসলামী শিক্ষা যাতে দিন দিন উন্নতি লাভ করে এবং এই মসজিদ যাতে আরও উত্তরোত্তর উন্নতি হয়, এই কামনা রেখে এবং সবশেষে আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার
সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।